কেন এখন ত্বকে একনি, হাইপার পিগমেন্টেশন বা মেচতার মতো সমস্যাগুলো এত বেশি বেশি করে হচ্ছে? অনেকেরই এই একটা প্রশ্ন থাকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা, কাজ করছি অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আজ একটু ভিডিওতে নতুনত্ব আনার জন্যই ফিল্টার ইউজ করা, আদারওয়াইজ আমি কিন্তু খুব বেশি একটা ফিল্টার ইউজ করি না। ওকে, সো আজ কথা বলবো যে কেন এখন সবার ত্বকে ব্রণ, মেচতা, এই সমস্ত সমস্যা, হাইপার পিগমেন্টেশন, কালো ছোপ ছোপ দাগ এবং সবচেয়ে বেশি যেই প্রবলেম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন যে মেস্তার সমস্যা অনেক বেশি হয়ে গিয়েছে, মেস্তার সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না, দেখতে খুবই দৃষ্টিকটু লাগে, মানুষ নানান রকমের কথা শোনায়, কোনোভাবেই মানুষের সম্মুখীন হওয়া যায় না, কোনো কাজ করা যায় না, সব কিছু নিয়েই প্রবলেম। তাদের জন্য আজকের এই ভিডিও। আপনি কি জানেন আপনি আপনার নিজেই এই জিনিসটির জন্য দায়ী? আপনি নিজেই নিজের ক্ষতি করে ফেলেছেন এবং আপনি জানেনও না কোন অজান্তে আপনি এই ক্ষতিগুলো করে ফেলেছেন। সাধারণত দেখা যায় আমরা বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করি, ফেয়ার অ্যান্ড লাভলি থেকে শুরু করে বিভিন্ন রকমের রং ফর্সাকারী ক্রিম আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেছেন। রং ফর্সাকারী ক্রিম বা স্টেরয়েড জাতীয় ক্রিম যেটা করে, প্রথম দিকে আমাদের স্কিনের উপরিভাগের যে লেয়ারটা রয়েছে এপিডার্মিস, যে লেয়ার, সেই লেয়ারটিকে তুলে ফেলে এবং আমরা জানি আমাদের এপিডার্মিস লেয়ারটা কিন্তু আমাদের স্কিনকে প্রোটেকশন দিতে হেল্প করে। এই লেয়ারে যে কেরাটিনোসাইট রয়েছে সেটি কিন্তু আমাদের স্কিনে ভিটামিন ডি তৈরি করে এবং আমাদেরকে যে আলট্রাভায়োলেট রে সেটা থেকেও কিন্তু প্রোটেকশন দেয় আমাদের স্কিনের এই উপরিভাগের যে লেয়ারটা, আপার মোস্ট লেয়ার, হুইচ ইজ এপিডার্মিস। তো যখন আপনি অনেক বেশি পরিমাণে দীর্ঘদিন যাবৎ রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করেন তখন আপনার উপরিভাগের এই লেয়ারটা পুরোটা উঠে যায়। যেহেতু পুরো লেয়ারটা উঠে যায় আস্তে আস্তে, তাই আপনাকে প্রথম দিকে কিছুটা ফর্সা মনে হয়, কিছুটা ব্রাইট মনে হয়, কিন্তু পরবর্তীতে উপরের প্রোটেক্টিভ লেয়ারটা থাকে না, তাই যেটা হয় যে খুব সহজেই আপনার স্কিনে হাইপার পিগমেন্টেশন, ব্রন, রোজাশিয়া, দেন হচ্ছে মেচতা, এই জাতীয় সমস্যাগুলো খুবই দ্রুততম গতিতে কিন্তু ছড়িয়ে পড়ে। দেখা যায় যে যারা রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে এই রোগগুলো খুব কম হয়, বা হলেও অনেক দেরিতে হয়, বা হলেও দেখা যায় খুব একটা ভালো রেসপন্সের ট্রিটমেন্ট পর একটা ভালো রেসপন্স আসে, সারিয়ে তোলা যায়। কিন্তু যারা রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে অলরেডি উপরিভাগের লেয়ার এপিডার্মিসকে তুলে ফেলেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ওভাবে খুব বেশি একটা ভালোভাবে ট্রিটমেন্ট করলেও অনেক সময় ধরে ট্রিটমেন্ট করতে হয় এবং আপনার স্কিনটা যখন একটা উপরিভাগের লেয়ারটা চলে আসে খুব সহজে খুব দ্রুতভাবেই কিন্তু ইনফেকশনগুলো স্কিনে ছড়িয়ে পড়তে সহায়তা করে এবং অনেক অনেক রোগ কিন্তু বিস্তার লাভ করে। সো ভিউয়ার্স, আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বললাম কেননা দেখছিলাম এই বিষয় নিয়ে কথা বলা খুবই জরুরি। মেস্তা নিয়ে এত বেশি আপসেট, এত বেশি হতাশা অনেক পেশেন্টদের মধ্যেই পাই যারা মেস্তা জাতীয় বিভিন্ন রোগে ভুগছেন। মেস্তা নিয়ে আমার আরও একটি আলাদা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি কাইন্ডলি দেখে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ডক্টর খাদিজাতুল কোবরা, আমি কাজ করছি অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে। আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, সেই ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি রেগুলারলি ভিডিও আপলোড করে থাকি। আমার ফেসবুক পেজ আছে, সেম নাম, ডক্টর খাদিজাতুল কোবরা, সেখানেও কিন্তু আপনারা আমাকে ফলো করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।